ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেকে ক্রনিকল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ভারতের সংবিধান প্রথম পর্ব। সংবিধানের পটভূমি থেকে 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে। আপনারা জানেন পরীক্ষায় কিন্তু সংবিধান থেকে প্রশ্ন থাকবেই, তাই প্রতিটি অধ্যায়ে ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এই সংবিধানটা পড়তে হবে। পরীক্ষায় খুব কম সময়ে বেশি স্কোর করার জন্য জিকে কিন্তু ভালোভাবে রেডি করে রাখতে হবে। তাই আমি আমার চ্যানেলে প্রতিটা বিষয়ে অধ্যায় ধরে ধরে পরীক্ষায় সম্ভাব্য জিকে নিয়ে আলোচনা করেছি। আগের দুটো ভিডিওতে আমি ইতিহাস এবং ভূগোলের প্রথম পর্ব দিয়েছি। আজ নিয়ে এসেছি সংবিধানের প্রথম পর্ব। আমরা চলে যাব কোশ্চেনে। প্রথম কোশ্চেন আপনাদের জন্য, ভারতের জন্য একটি সংবিধান প্রয়োজন, এই দাবি কে প্রথমে তোলেন? উত্তর হবে এম.এন. রয় 1934 সালে। এম.এন. রয় মানবেন্দ্রনাথ রায় একজন বিখ্যাত কমিউনিস্ট নেতা ছিলেন। 2 নম্বর কোশ্চেন, জাতীয় কংগ্রেস কবে সংবিধান রচনার প্রস্তাব তোলে? 1935। একটি ইম্পর্টেন্ট নোটস নিয়ে রাখতে হবে। 1938 সালে জওহরলাল নেহেরু ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার ঘোষণা করেন। এই সময় কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। মনে রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 এবং 1939 সালে জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি হয়েছিলেন। 3 নম্বর কোশ্চেন, কবে ব্রিটিশ সরকার সংবিধান রচনার দাবি মেনে নেন? উত্তর হবে 1940 সালে। আগস্ট প্রস্তাবের মাধ্যমে ব্রিটিশ সরকার এই দাবি মেনে নেয়। 4 নম্বর কোশ্চেন, সংবিধান রচনার জন্য কবে ক্রিপ্স মিশন ভারতে আসে? উত্তর হবে 1942 সালে। মিশন কিন্তু ব্যর্থ হয়েছিল কারণ মুসলিম লীগ তীব্র বিরোধিতা করেছিল। 5 নম্বর কোশ্চেন আসছে কি? 5 নম্বর কোশ্চেন, কবে গণপরিষদ গঠিত হয়? উত্তর হবে 1946 সালে। এটি কিন্তু হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা দ্বারা গঠিত হয়েছিল। এটা মনে রাখতে হবে, ক্রিপ্স মিশন কিন্তু ব্যর্থ হয়েছিল, ক্যাবিনেট মিশন পরিকল্পনায় গণপরিষদ 1946 সালে গঠিত হয়। 6 নম্বর প্রশ্ন, গণপরিষদে মোট কতগুলি আসন ছিল? উত্তর হবে 389, 389টা। এই 389টা আসনের মধ্যে 296টা আসন প্রাদেশিক আইনসভার সদস্যের দ্বারা নির্বাচিত হয়েছিল। এই 296টার মধ্যে 292টা সদস্য কিন্তু 11টি গভর্নর শাসিত প্রদেশ থেকে এসেছিলেন এবং বাকি 4 জন এসেছিলেন মুখ্য কমিশনার শাসিত অঞ্চল, যেমন দিল্লি, আজমির ও মারওয়ার, কুর্গ এবং বালুচিস্তান থেকে। অবশিষ্ট 93টি আসন ছিল দেশীয় রাজ্যসমূহ থেকে। 7 নম্বর কোশ্চেন, কোন আসনগুলির প্রার্থীরা মনোনীত ছিল? উত্তর হবে দেশীয় রাজ্যসমূহের প্রার্থীরা ছিল মনোনীত, অর্থাৎ 93টা যে আসন ছিল দেশীয় রাজ্যসমূহের, তারা ছিলেন মনোনীত। 8 নম্বর কোশ্চেন, কবে গণপরিষদে নির্বাচন হয়েছিল? উত্তর হবে 1946 সালে জুলাই ও আগস্ট মাসে। 9 নম্বর কোশ্চেন কী আসছে? 9 নম্বর কোশ্চেন, কংগ্রেস কটা আসনে জয়লাভ করেছিল? কংগ্রেস কিন্তু 208টি আসনে জয়লাভ করেছিল। 10 নম্বর কোশ্চেন আসছে, মুসলিম লীগ কটা আসনে জয়লাভ করেছিল? 73টি আসনে। একটা ইম্পর্টেন্ট নোটস এখানে নিয়ে রাখতে হবে, 80টা আসন কিন্তু মুসলিম লীগের জন্য সংরক্ষিত ছিল, তার মধ্যে 73টি তারা জিতেছিল। 11 নম্বর কোশ্চেন কী আসছে? কবে গণপরিষদে প্রথম অধিবেশন শুরু হয়? গণপরিষদে প্রথম অধিবেশন হয় 9ই ডিসেম্বর 1946। এটা দিল্লির কনস্টিটিউশন হলে বেলা 11টা থেকে শুরু হয়েছিল। 12 নম্বর কোশ্চেন, প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেন? উত্তর হবে 211 জন, কারণ মুসলিম লীগ এই অধিবেশনে যোগদান করেননি। 13 নম্বর কোশ্চেন কী আসছে? 13 নম্বর কোশ্চেন, প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? বেশ ভালো প্রশ্ন। প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা।
তিনি বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে অস্থায়ী সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন। এই প্রস্তাব দিয়েছিলেন জে.বি. কৃপালিনী। 14 নম্বর প্রশ্ন, গণপরিষদের দ্বিতীয় অধিবেশন কবে হয়? গণপরিষদের দ্বিতীয় অধিবেশন হয় 11 ডিসেম্বর 1946 সালে। 15 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 ডিসেম্বর 1946 সালের দ্বিতীয় অধিবেশনে তিনি স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। প্রথম সভাপতি শচীন্দ্রনাথ সিনহা ছিলেন অস্থায়ী এবং মনোনীত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী এবং নির্বাচিত। 16 নম্বর কোশ্চেন নিয়ে, গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে হয়? 13 ডিসেম্বর 1946। মনে রাখার সুবিধার্থে মনে রাখবেন 9, 11, 13। 9, 11, 13, 9 প্রথম অধিবেশন, 11 দ্বিতীয় অধিবেশন, 13 তৃতীয় অধিবেশন। 17 নম্বর কোশ্চেন নিয়ে, গণপরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হন? উত্তর হবে এইচ.সি. মুখার্জি। 18 নম্বর কোশ্চেন, সাংবিধানিক উপদেষ্টা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? উত্তর হবে বি.এন. রাও। 19 নম্বর কোশ্চেন, দ্য অবজেক্টিভ রেজলিউশন এই প্রস্তাব কে উত্থাপন করেন? জওহরলাল নেহেরু। 13 ডিসেম্বর 1946 সালে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবই পরবর্তীকালে কিন্তু প্রস্তাবনা হিসেবে গৃহীত হয়। একটু ভালোভাবে মনে রাখতে হবে, এই প্রস্তাব কিন্তু পরবর্তীকালে প্রস্তাবনা হিসেবে গৃহীত হয়। 20 নম্বর কোশ্চেন, সংবিধান রচনার জন্য কয়টি কমিটি গঠিত হয়েছিল? 13টি কমিটি গঠিত হয়েছিল। আজ তাহলে প্রথম 20টা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা প্রশ্নগুলো ভালো করে রেডি করে রাখবেন, পরীক্ষার জন্য খুব উপযোগী হবে বলে আমার আশা। আগামী সপ্তাহে আবার জিকের পরবর্তী কয়েকটি প্রশ্ন নিয়ে আসব। আর আগামীকাল নিয়ে আসব জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের 20টি প্রশ্ন। চ্যানেলটিতে ভালো লাগলে সাবস্ক্রাইব রাখুন। প্রতি সপ্তাহে 6টা বিষয়ের উপরে অধ্যায় ধরে ধরে 20টি করে প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং জিকের সাথে সাথে ম্যাথ, জিকে, ইংলিশ এবং রিজনিং প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য। আশা করি আপনারা সকলেই সফল হবেন। নমস্কার, ধন্যবাদ।